আচ্ছা, আজকে অ্যাডভান্স ট্যাক্সের আমরা মানে পার্ট 4 যেটা, সেইটা আমরা আজকে দেখব। অর্থাৎ পরবর্তী আরো কিছু অঙ্ক, কিছু নতুন জিনিস এবং তার সাথে ইয়ারের যে সমস্ত অঙ্কগুলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে এত বছরে গ্র্যাজুয়েশন লেভেলে আমাদের এসছে, সেই জিনিসটা দেখব। তো প্রত্যেকেই মানে আমার রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই একটু আমার চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এবার আমাদের নেক্সট পার্টে যাচ্ছি, অর্থাৎ আমাদের অঙ্ক আমি স্টার্ট করব। ফার্স্ট হচ্ছে প্রবলেম নাম্বার 11। আমরা অলরেডি আগের ভিডিওতে আমরা 10টা অঙ্ক করে ফেলেছি। তো আমাদের ফার্স্ট আজকের যে অঙ্কটা, সেখানে বলছে মিসেস নন্দিনী রয় ফার্নিশেস দ্য ফলোইং এস্টিমেটস অফ হার ইনকাম ফর প্রিভিয়াস ইয়ার 2024-25। গ্রস স্যালারি 5,50,000, রেন্টাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস যেটা অ্যারাইজ হচ্ছে সেল অফ সিলভার ইন মে 2024-এ, ব্যাংক ইন্টারেস্ট রয়েছে, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ। She maintains a public provident fund account in SBI where she contributes rupees 800 per month. Apart from that, her medical insurance premium of rupees 7,000 falls due in June every year. সো আমাদের এখানে কি করতে বলেছে, যে আমাদের অ্যাডভাইস দিতে বলেছে যে সি হ্যাজ টু পে এনি অ্যাডভান্স ট্যাক্স ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। দ্য অ্যাসেসমেন্ট ডাজ নট এক্সারসাইজ অপশন আন্ডার সেকশন 115 বিএসসি। ফার্স্ট হচ্ছে আমাদের গ্রস স্যালারি 5,50,000, তাহলে আমাদের এখান থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16 50,000 বাদ দিতে হবে, তাহলে আমাদের থাকছে 5 লাখ। তারপর রেন্টাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে ইট ইজ হায়ার দ্যান দ্য গ্রস মিউনিসিপাল ভ্যালু। আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যানুয়াল এবং যে মিউনিসিপাল ভ্যালু মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু থাকে, তার মধ্যে যেটা হায়ার সেটাকে কনসিডার করে আমরা 40,000টি এখানে লিখেছি। এখান থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ যায়, এখানে মিউনিসিপাল ট্যাক্স কিছু নেই, সো নীল। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু এলো আমাদের 40,000। এখান থেকে যেহেতু আমার নিজের বাড়ি থেকে ইনকাম হচ্ছে, সো আমাদের কি করতে হবে, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% বাদ দিতে হবে। তো 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন 24 ক্লস এ অনুযায়ী হচ্ছে 12,000। 40,000 এর 30%, 40,000 এর 12% হচ্ছে 12,000, মাইনাস করলে আসছে 28,000। আমার তারপর আছে একটা ক্যাপিটাল গেইনস থেকে ইনকাম রয়েছে 20,000, ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে আসবে, এবং ইন্টারেস্ট গভর্নমেন্ট সিকিউরিটিসও ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে আসবে। দিয়ে এই সমস্ত ইনকাম গুলোকে অ্যাড করে আমরা গ্রস টোটাল ইনকাম বের করব। তারপর আছে ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6 এ, যেখানে প্রভিডেন্ট ফান্ডে আমি একটা ইনভেস্টমেন্ট করেছি, সেটা হচ্ছে 800 পার মান্থ। সো সেটা আমরা 80C তে ডিডাকশন পাবো, তাহলে 9,600 টোটাল ইয়ারের। আর আন্ডার সেকশন ডি তে আমরা মেডিকেল প্রিমিয়াম যেটা 7,000 জুন মাসে প্রত্যেক বছর অ্যারাইজ হচ্ছে, সেইটাকে আমরা বাদ দেবো। তাহলে 9,600 7,000 অ্যাড করে হচ্ছে 16,600, which is deducted from gross total income, that is rupees 5,61,000. So our taxable income is 5,44,400. এটার ওপর এবার আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব। তো আমাদের যেহেতু এখানে মহিলাটির বয়স কিছু বলা নেই, তো আমরা স্টেপ 1 ওয়াইজই করবো, দ্যাট ইজ আপ টু 2,50,000 নীল। নেক্সট আপ টু 5 lakh at the rate of 5%, that is 12,500, and balance 44,400 এর ওপর যেটা 8,880। এবার অ্যাড করার পর আমরা হেলথ অ্যান্ড এডুকেশন সেস অ্যাড করব 4%, তাহলে আসছে আমাদের গ্রস ট্যাক্স লায়াবিলিটি। এখান থেকে আমরা টিডিএস বাদ দেবো, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ফার্স্ট আমাদের অঙ্কে এখানে কোনো টিডিএস ছিল না, তাই নীল। তো আমাদের নেট ট্যাক্স লায়াবিলিটি এখান থেকে আসছে 22,235, যেটাকে রাউন্ড অফ করে আমি 40 করে নিয়েছি। যেহেতু এটা 10,000 এর বেশি, তাই আমাদের অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে, সেটাই এখানে লিখেছি। সো সি হ্যাজ টু পে অ্যাডভান্স ট্যাক্স because our tax liability exceeds rupees 10,000. According to our above rules, আমরা ওই 22,240 ওপর ফার্স্টে 15% ক্যালকুলেশন করেছি, দেন 30 আর নেক্সট 35, টোটাল 100% ক্যালকুলেশন করে নেট ট্যাক্স লায়াবিলিটি বের করেছি। প্রত্যেকটা ডেট আমাদের কিন্তু ঠিকঠাক রাখতে হবে, 15th জুন, 15th সেপ্টেম্বর, 15th ডিসেম্বর এবং 15th মার্চেই আমাকে পে করতে হবে। এগুলো অলরেডি আমরা আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছি।
নেক্সট প্রবলেম নাম্বার 12। এই অঙ্কটা আমাদের পরীক্ষার জন্য পারপাসে হয়তো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট আমি তাও করিয়ে দিয়েছি, মানে করে দিয়েছি এখানে। ফার্স্ট যেটা আমাদের আছে বলে যে শ্রীমতী দাশগুপ্ত ইজ আ গ্রোয়ার অ্যান্ড ম্যানুফ্যাকচারার অফ টি ইন আসাম। ডিউরিং দ্য ইয়ার সি experts their income from his সোর্স টু বি 6,25,000। তাহলে তিনি হচ্ছেন একজন গ্রোয়ার এবং ম্যানুফ্যাকচারার অফ টি, যেখান থেকে ইনকাম হচ্ছে 6,25,000। মানে তিনি ম্যানুফ্যাকচারও করছে, আবার চাষবাসের কাজও গ্রো করছে। আর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি গ্রস দিয়েছে, ইন্টারেস্ট অন ডিভেঞ্চার নেট, মানে ইন্টারেস্ট বাদ দেওয়ার পরেরটা বলা রয়েছে, ট্যাক্স বাদ দেওয়ার পরেরটা বলেছে। আর ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ ব্যাংক। তো ফার্স্ট আমাদের যেটা নিয়েছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি গ্রস আছে 80,000, সেখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ যাবে যদি থাকে, না থাকলে 80,000ই আমরা নেট অ্যানুয়াল ভ্যালু, সেখান থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন 40,000, স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা আমাদের 30% বাদ দিতে হবে, আগের অঙ্কতেও দেখে এসছি। তো বাদ দিলাম 24,000, বাদ দিয়ে যেটা আসছে এটা 56,000। নেক্সট হচ্ছে প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, দ্যাট ইজ গ্রোয়ার অ্যান্ড ম্যানুফ্যাকচারার বলেছে 6,25,000। এটার 40% ইনকাম আমাদের এখানে কনসিডার করা হয়, ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি আন্ডার রুল 8। তাহলে 40% এখানে কনসিডার করলাম 6,25,000 এর উপর। বাকি যে ইনকামগুলো রয়েছে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার্স এবং ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ ব্যাংক আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেসে আসবে। যেহেতু এখানে ইন্টারেস্ট অন ডিভেঞ্চারের ট্যাক্সটা বলা নেই, তাই আমরা এখানে 10% অ্যাজাম্পশন করে নিয়েছি। তাহলে আমাদের টোটাল 100, 10 বাদ দিলে 90, তাহলে 90 সমান আমি 18,000 বলতে পারি। তাহলে 90 সমান 18,000 হলে 100 সমান কত, দ্যাট ইজ 20,000। আর বাকিটা তো যোগ করেছি ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, এই টোটালটা যোগ করে অ্যাড করে হচ্ছে আমার 5 লাখ গ্রস টোটাল ইনকাম। আর এর সাথে আমাদের যে বাকি 60% যে টি গ্রোয়িং এবং ম্যানুফ্যাকচারিং এর ভ্যালুটা রইলো, সেইটা আমাকে অ্যাড করতে হবে, এটা আলাদাভাবে আসবে এগ্রিকালচারাল ইনকাম হিসাবে। যে টি যেহেতু, এটাকে দুটো 60-40 তে আমরা ভাগ করি অ্যাকর্ডিং টু রুলস। তো 3,75,000 60% করলে আসছে আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 8,75,000। এই 8,75,000 এর ওপর প্রথমে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করেছি আপ টু রুপিস 2,50,000 নীল। নেক্সট 2,50,000 টু রুপিস 5 lakh at the rate of 5%, that is 12,500, and balance 3,75,000 এর ওপর 20% করলে 75,000, অর্থাৎ 87,500। এবার এগ্রিকালচারাল ইনকামের ওপর নর্মালি আমাদের কি হয়, ট্যাক্স দিতে হয় না, তার মানে ছাড় পায়। তাহলে টোটাল উনি তো গ্রোয়িংও করছে ম্যানুফ্যাকচারিংও করছে, তাহলে পুরোটাকে আমরা এগ্রিকালচারাল ইনকাম ধরতে পারি। তাহলে টোটাল ইনকাম কত, 6,25,000। তাহলে সেই 6,25,000 এর ওপর নর্মাল রেট অনুযায়ী আমাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, সেই ট্যাক্সটা উনি ছাড় পাবেন। ওকে, তো সেটা নর্মাল এ অনুযায়ী ক্যালকুলেশন করলে হচ্ছে আপ টু রুপিস 2,50,000 নীল। Next rupees 2,50,000 to 5 lakh 5%, that is 12,500, and balance 1,25,000 এর ওপর 20%, that is 25,000। এই 37,500 টা 87,500 থেকে ছাড় পাবে, যেটা হচ্ছে ট্যাক্স অন ইনকাম আদার দেন এগ্রিকালচারাল ইনকাম, মানে এগ্রিকালচারাল ইনকাম ছাড়া বাকি যেটা রয়েছে তার উপর ট্যাক্স ক্যালকুলেশন হলো 50,000। তাহলে আমাদের টোটাল ফিগার ছিল 8,75,000, তার মধ্যে 6,25,000 তো আমার চলে গেল। তাহলে আমার ব্যালেন্সটা কি হলো, 5 লাখের নিচে চলে গেল। তাহলে 5 লাখের নিচে যেই চলে গেল, এটার উপর যদি আমি ট্যাক্স ক্যালকুলেশন করি তাহলে আমি 87 এতে ছাড় পাবো, কারণ আমার 5 লাখের নিচে। তাহলে 87 এতে যে রিবেট সেটা কত টাকা পাবো, ম্যাক্সিমাম রুপিস 12,500 বাদ দিয়েছি। সেটার সাথে এবার হেলথ অ্যান্ড এডুকেশন সেস অ্যাড করেছি, করে তার যেটা আসছে যোগ করে সেটা গ্রস ট্যাক্স লায়াবিলিটি, সেখান থেকে টিডিএস, টিডিএস মিনস এখানে ইন্টারেস্ট অন ডিভেঞ্চারের আমার একটা টিডিএস রয়েছে 10, দ্যাট ইজ 18,000 ইন্টু আমি বলতে পারি এখানে 10/90। ঠিক, কারণ 90 সমান আমার 18,000 অলরেডি আগে আমরা বলে এসেছি, 10 সমান কত 2,000 বাদ দিয়ে হলো, বাদ দিয়ে যেটা আসছে 37,000। তাহলে শ্রীমতী দাশগুপ্ত হচ্ছে হ্যাজ টু পে the advance tax
বিকজ হার নেট ট্যাক্স লায়াবিলিটি এক্সিডস রুপিস 10,000। দিয়ে এই যে নিচে নোট দিয়ে আমি এটা লিখেও দিয়েছি, ওখানে নোট 1 বলে অলরেডি লিখে এসেছিলাম। তাহলে সেম ভাবে অ্যাকর্ডিং টু আওয়ার ডেট 37,000 এর ওপর প্রথমে 15%, নেক্সট সেপ্টেম্বরে 30%, ডিসেম্বরে 30% অ্যান্ড মার্চে 25%, টোটাল 100% আমরা অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। নেক্সট অঙ্ক হচ্ছে প্রবলেম নাম্বার 13। প্রবলেম নাম্বার 13 কি বলছে, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল বাই মিস্টার কর ডেটা অন স্পেসিফাইড ডেটস আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 24-25। টোটাল ইনকাম 4 লাখ, ট্যাক্স পেয়েবল এখানে দিয়েছে 22,660। তাহলে ট্যাক্স পেয়েবল তার সাথে ইসি অ্যান্ড এসএইচইসি মানে তোমার এডুকেশন সেস এবং সেকেন্ডারি হায়ার এডুকেশন সেস অ্যাড করা রয়েছে। তার মানে আমাদের গ্রস ট্যাক্স পেয়েবলটাই কিন্তু অঙ্কে বলা রয়েছে, গ্রস ট্যাক্স লায়াবিলিটি 22,660। এবার দুটো কেস রয়েছে, একটা 15,660 বলেছে টিডিএস, আর কেস 2তে হচ্ছে 7,660। সেটা অনুযায়ী তাহলে গ্রস ট্যাক্স লায়াবিলিটি থেকে আমি টিডিএস গুলো জাস্ট বাদ দেবো, আমাদের আর কিচ্ছু এখানে করার নেই। তাহলে নেট ট্যাক্স লায়াবিলিটি বেরিয়ে গেল। এবার কেস 1-এ হচ্ছে আমাদের দেখো মিস্টার কর, যার হচ্ছে 10,000 টাকার নিচে, মানে 10,000 এর নিচে, সো নো অ্যাডভান্স ট্যাক্স ইজ পেড বাই মিস্টার কর। বাট ইন কেস 2 the tax liability is exceeds rupees 10,000, so we have to pay, বা মিস্টার কর have to pay the advance tax during the year। তো সে যদি এবার পে করে, তার এবার স্ল্যাবটা আমাদের দেখিয়ে দিতে হয়েছে। 15,000 এর স্ল্যাবটা জুন মাসে হচ্ছে 15,000 এর উপর 15%, নেক্সট 30% সেপ্টেম্বরে, ডিসেম্বরে 30% এবং লাস্ট মার্চে 25% দিয়ে নেট ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করে আমরা বের করেছি। নেক্সট আসছি প্রবলেম নাম্বার 14। এটা 2016 এর সাম। এখানে আমাদের বলেছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 59,000, তারপর আছে ইনকাম ফ্রম প্রফেশন, ইনকাম ফ্রম আদার সোর্সেস, তিনটেকে জাস্ট নিয়েছি। এখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি জাস্ট যেহেতু কিচ্ছু বলা নেই, লেট আউট না গ্রস কিচ্ছু বলা নেই, সেই জন্য এটাকে আমরা অ্যাকচুয়াল অ্যামাউন্ট হিসাবেই কনসিডার করে নিচ্ছি। তাহলে ইনকাম ফ্রম প্রফেশন এবং ইনকাম ফ্রম আদার সোর্সেস তিনটেকে অ্যাড করলে গ্রস টোটাল ইনকাম, এটা নর্মাল। তারপর 80C আর 80G আমাদের 72,100 আর 10,500 বাদ দিয়েছি। তাহলে ট্যাক্সেবল ইনকাম এলো, লোকটির বয়স হচ্ছে 54 ইয়ার্স, সো 2,50,000 নীল। নেক্সট আপ টু রুপিস 5 lakh 5%, that is 12,500, and ব্যালেন্স এর ওপর 20% করলে যেটা আসছে তার সাথে হেলথ অ্যান্ড এডুকেশন সেস আমরা অ্যাড করেছি, করে গ্রস ট্যাক্স লায়াবিলিটি বের করেছি। থেকে টিডিএস ছিল 10,262 প্রবাবলি, সেটা বাদ দিয়েছি, দিলে আমার রাউন্ড অফ করে আসছে 59,960। তো এটা যেহেতু 10,000 এক্সিডস করছে, আমরা তাই লিখে দিয়েছি যে মিস্টার একে মুখার্জি হ্যাজ টু পে অ্যাডভান্স ট্যাক্স বিকজ হার নেট ট্যাক্স লায়াবিলিটি এক্সিডস রুপিস 10,000। এবার ডিউ ডেট গুলো কি, এবার ডিউ ডেট গুলো জাস্ট এবার পুট করেছি। 15th জুনে হচ্ছে 15% দেবে 59,960 ওপরে, তারপর 15th সেপ্টেম্বরে সেম অ্যামাউন্টে 30% মিনিমাম, তারপর 15 ডিসেম্বরে মিনিমাম 30% দিতে হবে ওই অ্যামাউন্টটার ওপরই 55,960, এবং 15th মার্চে 25% দিতে হবে। তাহলে টোটাল 100% আমাদের ক্যালকুলেশন হলো। এইভাবে আমরা অ্যাডভান্স ট্যাক্স পে করব প্রত্যেক ডে ওয়াইজ। নেক্সট এবং লাস্ট অঙ্ক আজকের জন্য, ইট ইজ কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল সান অ্যান্ড মুন আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024-25। এখানে গ্রস ট্যাক্স পেয়েবল দেখো ইনক্লুডিং ইসি অ্যান্ড এসএইচইসি আগের অঙ্কটার মতোই বলে দিয়েছে, টিডিএস বলে দিয়েছে। তাহলে জাস্ট 50,000 থেকে 30,000 মাইনাস করেছি, তারপর 25,000 থেকে 21,000 মাইনাস করেছি। তাহলে এখানে সানের ক্ষেত্রে আমার দেখো 20,000 এর বেশি, তো তার ক্ষেত্রেই আমি কিন্তু একমাত্র অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেশন করব। বাট মুনের ক্ষেত্রে যেহেতু 10,000 টাকার কম আমাদের বেরিয়েছে অ্যাডভান্স ট্যাক্স মানে নেট ট্যাক্স লায়াবিলিটি, তাই আমাদের কোনো অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে না। সেটাও জন্য নিচে লিখে দেওয়া হয়েছে যে ইন কেস অফ কেস 2 নো অ্যাডভান্স ট্যাক্স ইজ পেড বাই মুন ডিউরিং দ্য ইয়ার বিকজ হার ট্যাক্স লায়াবিলিটি ডাজ নট এক্সিডস রুপিস 10,000। আর এটা ডিউ ডেট সেম ভাবে 15th জুনে 20,000 এর ওপর 15%,
15th সেপ্টেম্বর 20,000 এর ওপর 30%, 15th ডিসেম্বর 20,000 এর ওপর 30%, অ্যান্ড লাস্ট 15th মার্চ 20,000 এর ওপর 25%। তো এইভাবেই আমরা অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেশন করব। তাহলে এখানে কিছু ইয়ার দেওয়া হলো, এর পরবর্তী ইয়ারের আরো কিছু অঙ্ক সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। ওকে, তাহলে আমাদের মোটামুটি অ্যাডভান্স ট্যাক্স এর সিলেবাসটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই কমপ্লিট করলাম। এরপর যদি কারো কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানেই শেষ হলো। থ্যাংক ইউ সবাইকে।